জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। আজ পবিত্র স্নানযাত্রা, সঙ্গে আমার জন্মদিন। জন্মদিন মানে অত আনন্দের কিছুই না, জীবন থেকে একটি বছর চলে যাওয়া। ধীরে ধীরে আমরা মৃত্যুর পথের দিকে ধাবিত হওয়া। জন্মদিনটাকে বিশেষ করতে হয় ভগবত সেবা ও ভাগবতীয় কথা, কৃষ্ণ কথার মাধ্যমে। তাই আমার জন্মদিনে, এই অধমের জন্মদিনে পড়েছে জগন্নাথের স্নানযাত্রা। তাই সকালবেলা উঠে আমার পতিত পাবন জগন্নাথকে স্নানের আয়োজন করেছি, একটু সেবার ব্যবস্থা করা, এই আর কি। কতটুকুই আর সেবা করা যায়। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মহাপ্রভু জগন্নাথ, তার সেবা আমরা করতে পারি, কতটুকু করতে পারি। তবে চেষ্টা করলাম জন্মদিনের সঙ্গে স্নানযাত্রাটিকে সুন্দরভাবে পালন করতে। জগন্নাথের স্নান হচ্ছে, সামনে আবার ভোগের ব্যবস্থা হচ্ছে, দুপুরে ভোগের আয়োজনও হচ্ছে। জগন্নাথের স্নানের পর জগন্নাথকে শৃঙ্গার করালাম, প্রতি বছরের মতো সেই ফুলের শৃঙ্গার। বিকেলে রয়েছে ভাগবত কথার আয়োজন করা হয়েছে, ছোট করে সেবার ব্যবস্থা। জগন্নাথের ভোগে রয়েছে খাটগোল পাতার ভর্তা, ডাল, পোস্ত, দই বেগুন, বড়ার রসা, চাটনি, পায়েস, এসব ছোট আয়োজন। এরপর বিকেলে ভাগবত কথা আয়োজনে ভাগবত কথা পরিবেশন করছেন আমার শ্রদ্ধেয় দাদা। তার করুণার স্পর্শ প্রাপ্ত হয়ে, সেই করুণাটা প্রাপ্ত হতে হলে মহৎ কৃপার প্রয়োজন। মহৎ কৃপা না থাকে করুণা আসলে বোঝা যায় না যে করুণায় স্নাত হয়েছে। সেইটা উপলব্ধির জন্য মহতের কৃপা প্রয়োজন। দুদিন আগেই দাস গোস্বামী পাদের চন্দ্র মহোৎসব গিয়েছে। আজকে সেই মহাপ্রভুর সর গোস্বামীর মধ্যে অন্যতম দাস গোস্বামী পাদ, তার কথা কিছুটা আস্বাদন করে। শ্রীমান মহাপ্রভু পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন 500 অধিক বছর পূর্বে। তার যে অঙ্গের মধ্যে রাগ বৈভব রয়েছে, তা দেখেও সন্ন্যাসীর মন বিচলিত হয়ে যেতে পারে। তাই সন্ন্যাসীর আত্মকালে রথযাত্রার সময় মহাপ্রভু যখন একটা বাগানের মধ্যে গিয়ে বিশ্রাম করছেন, সেই বিশ্রামকালীন সময়ে মহারাজ প্রতাপরুদ্র ভক্তের অনুরোধে ভাগবতের দুটি গীত পাঠ করেছিলেন। মহাপুরুষ সন্ধ্যার ভাবে বসে সেই হরিকথাগুলো শ্রবণ করতে, কিন্তু জানেন না যে মহারাজ প্রতাপরুদ্র ভক্ত। সেই দুটি গীত বলতে বলতে যখন তব কথা অমৃতম তপ্ত জীবন স্ফূর্তি পাঠ করছেন, মহাপ্রভু ধৈর্য হারিয়ে উঠে দাঁড়িয়ে সেই রাজাকে আলিঙ্গন করে বলছেন, কে তুমি, আমাকে এই পরম অমৃত দান করে তৃপ্তি বিধান করলেন। জড়িয়ে ধরেছেন মহাপ্রভু, কিন্তু মহাপ্রভু প্রতাপরুদ্র বলে জানেন না, সেই সময় থেকে ভক্ত বলে মনে করে জড়িয়ে ধরেছেন। এই যে মহাপ্রভুর জীবনে যে প্রেম বৈরাগ্য, অতুলনীয় প্রেম, তার পরিকল্পনা করছে। মহাপ্রভুর পরিকর্তাকে যদি দেখা যায় কি পরিমাণ বৈরাগের ছেলে রঘুনাথ দাস গোস্বামী। সেই রঘুনাথ দাস ছোট থেকেই গৌর চরণে তার মতি হয়েছে। মতিটা কি করে হলো? এত অল্প বয়সে কি করে জানলেন গৌরের কথা? জেনেছেন নামাচার্য হরিদাসের করুণা। এসে কোথায় উপনীত হয়েছেন? এবার দুইজন ভোজনে বসে
হরি হরি বল। যখন করেছেন গৌরচন্দ্র বোধন করতে শুরু করেছেন, যখনই গৌরচন্দ্র বোধন করছেন সঙ্গে পিতাই সাথে বোধন করছেন, এর মধ্যে একটি অপূর্ব লীলা হয়ে গেছে। পিতাই মেয়েকে সর্বার্থে গৌরবোধনে দিচ্ছেন আর মহাপ্রভু মেয়েকে পিতায়ের বোধন হরি বল। রঘুনাথের সভা সাধন করা। এইভাবে বহুক্ষণ সেই লীলাটি চলেছে। মহাপ্রভু ভোজনের মধ্যে অন্তর্ধান করলেন। এইবার মহাপ্রভুর ভুক্তা বসে নিতাই চাঁদ থেকে রঘুনাথ দাসকে হরি বল। সমর্পণ করে বলেন, এই যে মহাপ্রভু মহাপ্রসাদ কৃপা করে রেখে গেছেন। কীর্তন, ভাগবতীয় কথা, ভোগ রন্ধন, সেবার মাধ্যমে এই অধমের জন্মদিন কাটল। জগন্নাথের কৃপা যেন আমার উপর বর্ষিত হয়, এই কৃপা করবেন। জয় জগৎবন্ধু।